আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার সালাত যেদিন আমরা আদায় করেছি, জুমার দিবাগত রাতে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। শারীরিক ও মানসিকভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেয়া সর্বশ্রেষ্ঠ নেয়ামত পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য আপনাকে, আমাকে, আমাদেরকে কবুল করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়াতান পড়ছি আলহামদুলিল্লাহ। যেই মুহূর্তে আমরা এই ক্লাসে উপস্থিত হয়েছি, ঠিক এই মুহূর্তে অসংখ্য বনি আদম, অসংখ্য মুসলিম, অনেক মানুষেরা হসপিটালের বেডে বিভিন্ন রোগ যন্ত্রণায়, সমস্যায় জর্জরিত হয়ে অসুস্থ অবস্থায় কষ্টে সময় তারা অতিবাহিত করছেন, পার করছেন। যে সময় আমরা এখানে বসে আছি, ঠিক এই সময়ে অনেক মানুষ দুনিয়াবি কর্মব্যস্ততার মধ্যে আছেন। অনেক মানুষ পয়সা কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুতে লিপ্ত আছেন। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একান্ত মেহেরবানি করে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমাদের প্রিয় নবী, যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করেছিলেন, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে আমরা প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জন্য ব্যয় করা আমাদের এই সময়টুকু যেন আমাদের দুনিয়ার জীবনের জন্য বরকত এবং পরকালীন জীবনের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের ষষ্ঠ ক্লাসে দেশ ও দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি, হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হরফে শামসিয়া, হরফে কামারিয়া, তানবিন ও তাশদীদের আলোচনা। বিষয়গুলো খুবই সহজ, আপনারা সবাই পারেন বলে বিশ্বাস করি। তো এরপরও আমরা জাস্ট এটাকে একটু চর্চা করব। এটাকে যদি কেউ ভুলে গিয়ে থাকেন তাহলে আর একটু স্মরণ করিয়ে দেয়া, জাস্ট এটার জন্যই আমরা আজকে অল্প একটু এই বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে যথারীতি আমরা অনুশীলন শুরু করব আমাদের অন্যান্য ক্লাসের মতোই। হরফে শামসিয়া, হরফে কামারিয়া, প্রথমে আমরা এই দুটো নিয়ে আলোচনা করব, এরপরে তানবিন, তারপরে তাশদীদ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হুরুফে শামসিয়া, হুরুফু শামসিয়া যেগুলা, সেটা কাকে বলে? যেসব শব্দের প্রথমে যুক্ত আলিফ লাম এর লাম হরফটি উচ্চারিত হয় না এবং লামের পরের হরফটিকে তাশদীদ দিয়ে পড়তে হয়, সেই সব হরফকে হরফে শামসি বলে। যেমন আশ-শামসু। আমরা বিভিন্ন সময় এই প্রশ্নগুলোর সম্মুখীন হই যে কেন লামটা পড়বো না, এখানে তো লাম আছে, লামটা কেন বাদ দিতে হবে? তো যাতে এই প্রশ্ন নাজেরা পড়তে গিয়ে বা হিফজ পড়তে গিয়ে কখনো আপনাদের মনে না আসে, জাস্ট এটার জন্যই একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয়া। হরফে শামসিয়া হচ্ছে, দেখবেন যেই শব্দের শুরুতে আলিফ লাম আছে কিন্তু আমরা সেই লামটাকে পড়ছি না, লামটাকে আমরা বাদ দিয়ে পড়ি, সেটার নাম হচ্ছে শামসিয়া। যেমন এখানে আলিফ লাম, তারপরে শিন, তারপরে মিম, তারপরে সিন। তো আমরা আশ-শামসু পড়ছি, এখানে লামটাকে আমরা পড়ছি না। তো যেই সব শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে যেই হরফ থাকার কারণে আলিফ লামটাকে না পড়ে পরবর্তী হরফের সাথে পড়তে হয়, পরবর্তী হরফে তাশদীদ দিয়ে পড়তে হয়,
সেই সব হরফকে হচ্ছে হরফে শামসি বলে। হরফে শামসি 14টি। যে হরফগুলো আছে, যার শুরুতে যেই হরফগুলো আসলে তার আগের লাম উচ্চারিত হয় না, তার মধ্যে একটা হচ্ছে তা, একটা সা, একটা দাল, একটা জাল, র, ঝা, সিন, শিন, সদ, বদ, ত, গ, লাম, নুন। এই যে 14টি হরফ, এই 14টি হরফের পূর্বে আলিফ লাম থাকলে লাম উচ্চারিত হয় না। আমরা উদাহরণ দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আমরা যখন তাওবা শব্দটা পড়ি, দেখেন তা দিয়ে লেখা আছে, তো আমরা আত-তাওবাতু পড়ছি আলিফ লাম যুক্ত হলে, আমরা লামটাকে পড়ছি না। এবং এটা যদি আয়াতের মাঝেও আসে, তাও দেখেন হিয়াত তাওবাতু পড়ছি, লামটাকে পড়ছি না। অনুরূপভাবে আমরা এরপরে দেখেন সাটা যখন আসে, আমরা কিন্তু লামটাকে পড়ছি না। আত-তাকিব, যেমন আপনারা কোরআন তেলাওয়াতের সময় পড়েন আন-নাজমু সাকিব, তো এখানে আমরা লামটাকে কিন্তু বাদ দিয়েছি, আমরা সাটাকে পড়ছি, লামটাকে পড়ছি না। মূলত এটি হচ্ছে হরফে শামসিয়া হওয়ার কারণে আমরা আগের লামটাকে বাদ দিচ্ছি। তারপরে দাল আসলে আদ-দাঈ, লামটাকে পড়ছি না। হুয়াদ-দাঈ যদি মাঝে আসে, কোনো অবস্থাতে আমরা লামটাকে পড়ছি না। জাল আসলে সেম, র আসলে আর রহমান, মিনার রহমান, সর্ব অবস্থায় আমরা লামটাকে বাদ দিয়ে দিচ্ছি। শিন আসলে আশ-শাজারাতু, লাম বাদ দিয়েছি। তিলকা আশ-শাজারাতু, এখানেও লাম আমরা পড়ছি না। সোয়াদ আসলে সেম, দোয়াদ আসলে সেম, তো আসলে আত-তারিক, তারপর ওয়াত-তারিক, এভাবে আমরা লামটাকে বাদ দিয়ে পড়ি। জো আসলে সেম, আল-জুলমু, আমরা আল-জুলমু এটা আমরা পড়ি না, লামটা বাদ দেই। এরপরে আর যে কয়েকটি হরফ আছে তার হচ্ছে ঝা, সিন, লাম এবং নুন, যেমন আন-নূরু, ইলান-নূরি, তো আমরা এই যে লামটাকে পড়ছি না। আর এরপরে যে হরফগুলো আছে সেটা হচ্ছে হুরুফে কামারিয়া। হুরুফে কামারিয়া হচ্ছে যেসব হরফের আগে আলিফ লাম যুক্ত হলে লাম পড়তে হয় বা লাম পড়া হয়, সেই সব হরফকে হরফে কামারিয়া বলে। হরফে কামার, আচ্ছা, যেমন আল কামারু, দেখেন এখানে আমরা লাম পড়ছি, আমরা হরফে কামারিয়া পাচ্ছি 14টি। সেটি হচ্ছে বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। এই যে হরফগুলো, এই 14টি হরফ, এই 14টি হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তখন লাম পড়তে হবে। যেমন আমরা যদি একটু উদাহরণ দেখাই, দেখেন আগেরগুলোতে আমরা লাম পড়ি নাই, কিন্তু এই জায়গায় এই হরফগুলো যদি থাকে আলিফ লামের পরে, তাহলে আবার লাম পড়তে হবে। যেমন আল বাইতু, আগে প্রত্যেকটা শব্দে আমরা লাম বাদ দিয়ে পড়েছিলাম, আর এখন এই হরফগুলো থাকলে প্রত্যেকটা লাম পড়তে হবে। আল বাইতু, মিনাল বাইতি, আল জিবালু, আলাল জিবালি, এই হরফগুলো থাকলে আর লাম বাদ দেওয়ার সুযোগ নেই, লাম আপনাকে পড়তে হবে। যেমন কফ আসলে আল কুরআনু, আমরা এখন লাম পড়ছি। ক্বারিউল কুরআন, মাঝে আসলেও আমরা লাম পড়ছি। অর্থাৎ এই হরফগুলোর আগে যদি আলিফ লাম থাকে তাহলে লাম পড়তে হবে। কাফ আসলে আল কাউসার, মিনাল কাউসার, তো এই আমরা সব জায়গায় লাম পড়ছি। তো যেই হরফগুলো শুরুতে আলিফ লাম থাকলে লাম পড়তে হয় সেটার নাম হচ্ছে কামারিয়া, আর যেই হরফগুলো শুরুতে আলিফ লাম থাকলে লাম পড়তে হয় না সেটার নাম হচ্ছে হরফে শামসিয়া। আপনারা বলবেন যে উস্তাদ আমরা এটা কিভাবে মনে রাখবো? তো যারা ভয় পাচ্ছেন তাদের জন্য বলছি, আপনার এগুলো কোনো কিছু মনে রাখার দরকার নাই। আপনি জাস্ট হরফে শামসিয়া আর কামারিয়া বলে যে একটা জিনিস আছে, কোরআন পড়তে গেলে কিছু লাম পড়ি আর কিছু লাম পড়ি না, কেন পড়ি আর কেন পড়ি না, সেই উত্তরটা আপনার মনের মধ্যে
যাতে যদি কখনো এই প্রশ্ন জাগে এই অ্যান্সারটা যেন আপনার জানা থাকে, সেটার জন্যই জাস্ট আপনাদের সাথে এটাকে ইন্ট্রোডিউস করানো, পরিচয় করানো, যে এই কারণে আমরা কোনো শব্দের শুরুতে দেখবেন যে লাম পড়ছি, আবার কোনো শব্দের শুরুতে লাম পড়ছি না। যেই শব্দের মধ্যে হরফে শামসিয়া আছে সেই জায়গাগুলোতে আমরা লাম পড়ছি না, আর যেই শব্দের আলিফ লামের পরে কমারিয়ার হরফ আছে সেই জায়গাগুলোতে আমরা লাম পড়ছি। তো আপনাদেরকে কেন বললাম যে হরফগুলো আপনাদের মনে না রাখলেও চলবে, তার কারণ হচ্ছে পবিত্র কোরআনে এভাবেই হরকত দেওয়া থাকবে। এজন্য আপনি যদি এটা নাও পড়েন তবুও এই লামের উপরে তাসদিদ থাকবে না বা সাকিন থাকবে না, এরকম আত্মাও বা তুই লেখা থাকবে। এজন্য আপনার এগুলো মনে না রাখলেও, মুখস্থ না করলেও কোনো সমস্যা নেই। কোরআন পড়তে বিন্দু বিসর্গ পরিমাণ আপনার কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না, কারণ হরকত এভাবেই দেওয়া থাকবে। আশ-শাজারাতু, যদি কেউ, আমরা যেমন বিভিন্ন লেখা, বিভিন্ন পত্রিকা, তারপরে বিভিন্ন যখন পড়ি সেইখানে হচ্ছে যে হরকত থাকে না। তারপরে আমরা যখন আরবি লিখি তখনও তো জের জবর পেশ কোনো কিছু বা কোনো হরকত আমরা ইউজ করি না, জাস্ট আরবি আমরা লিখে যাই। তো এরকম আবার যখন ওরকম পড়ি তখন বিভিন্ন বই পুস্তক সেগুলোতে হরকত দেওয়া থাকে না। তো যখন এরকম কেউ পড়বে তখন তার এগুলো জানার দরকার হবে। বাট আপনাদের এটার দরকার হচ্ছে না, যে স্বাভাবিকভাবে আপনারা যে কোরআন পড়ছেন কোরআনের মধ্যে এভাবেই হরকত দেওয়া আছে। এজন্য আপনি হরফে শামসি, কামারি কোন 14টা যদি মনে নাও রাখেন কোনো সমস্যা নেই, এইভাবে হরকত দেওয়া থাকবে, আপনাদের পড়তে বিন্দুমাত্র বাঁধবে না, এজন্য টেনশনের কোনো কারণ নাই। শুধু কি এটুকু জানলেই চলবে যে কোরআনের শব্দের কিছু আলিফ লাম আমরা পড়ি, কিছু লাম আর কিছু লাম বাদ দেই। কেন বাদ দেই? কারণ হচ্ছে 14টা হরফ আছে যেগুলো আলিফ লামের পরে আসলে লামটাকে বাদ দিতে হয়। আর কিছু লাম আমরা পড়ি, কারণ হচ্ছে যে 14টা হরফ আছে আলিফ লামের পরে, সেই 14টা হরফ আসলে লামকে পড়তে হয়, তখন আমরা সেই লামগুলোকে পড়ে থাকি। যেই লামটা পড়তে হয় সেই হরফগুলোকে বলা হয় হরফে কামারিয়া, আর যেই হরফগুলো আসলে লাম বাদ দিতে হয় সেটার নাম হরফে শামসিয়া। তো এই ছিল হরফে শামসিয়া কামারিয়া। এরপরে আমরা তানবিনের আলোচনা করব। তানবিন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তানবিন কাকে বলে? আপনারা ছোট্টবেলায় মক্তবে বা বিভিন্ন জায়গায় যখন কোরআন শিখেছেন তখন আপনারা সবাই শিখেছেন দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তো এটা আপনাদের মুখস্থই আছে। কিন্তু আমি আপনাদেরকে যেটি মুখস্থ করাবো সেটি হচ্ছে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কারণ আমার কাজ হচ্ছে এই জায়গা, যে আগেই বলেছি আমাদের কাছে যত আপুরা নাজেরাতে আছেন, বিভিন্ন কোর্সে আসেন, কাহিনী যেটা ঘটে সেটা হচ্ছে সব জায়গাতেই তানবিনগুলোতে ধরে রাখে, টান দেয়, গুণা করে ফেলে। তো এই জন্য আমরা এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। এটা তো আপনারা সবাই জানেনই যে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়। আমি বিশ্বাস করি যে আমাদের ক্লাসে যারা আছেন আপনারা সবাই এটা জানেন যে তানবিন কাকে বলে। বাট যেটা আপনাকে জানতে হবে, মনে রাখতে হবে এখন থেকে, সেটি হচ্ছে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই একটা বাক্য একটু কষ্ট করে আপনারা মুখস্থ রাখবেন, কখনো যেন ভুল না হয়। এবং এটি আপনাদের পড়ার জন্য, নাজেরা তেলাওয়াতের জন্য এটি সহায়ক হবে, যে তখন আপনি আর উল্টোপাল্টা টান দিবেন না ইনশাআল্লাহ। যখন আপনি এটা দেখবেন তখন ইনশাআল্লাহ উল্টোপাল্টা কোনো টান আপনার কাছ থেকে আসবে না। তো আপনাকে জানতে হবে যে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কিছু ব্যতিক্রম আছে, তানবিনে গুণা করতে হয় নুন সাকিন ও তানবিনের ক্ষেত্রে, সে জায়গাগুলোতে আমরা আলাদা করে পড়ায় দিব, সেটা তো কোনো সমস্যা নেই। বাট স্বাভাবিক যত তানবিন আছে সব তানবিনের উচ্চারণ দ্রুত করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। এইটুকু কথা আপনারা একটু কষ্ট করে মুখস্থ রাখবেন। আবারও বলছি, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা একটু পরে যখন অনুশীলন করব তখন আপনাদেরকে জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। তাহলে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়, এটি আপনারা জানেন। আর তানবিনের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হয়, এটা একটু কষ্ট করে মুখস্থ রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন দুই জবর, দুই জের, দুই পেশ, এই হচ্ছে তানবিন। এই যে দুই জবর, এই যে দুই জের, এই যে দুই পেশ, হরফের সাথে দিলে এরকম দেখা যায়, নিচে এরকম, উপরে এরকম, এটাই হচ্ছে তানবিন। দুই জবর, দুই জের, দুই পেশ। উচ্চারণটা কি হবে? আকারের সাথে দন্ত ন। বাংলা, আমরা সবাই বাংলা ভাষা জানি, বাংলাদেশের মানুষ। আকারের সাথে দন্ত না। দুই জবর হলে বান, আন উচ্চারণ হয়। দুই জের হলে ইন, রস্বীকারের সাথে দন্ত না,
দুই পেশ হলে রস্যকারের সাথে দন্ত না উন উচ্চারিত হয়। এই হচ্ছে উচ্চারণ। আমরা এবার হরকতটা তানবিনটাকে হরফের সাথে দিয়ে দেখি। বা দুই যাবর বান, এই যে আন আছে শেষে। বা দুই জের বিন, ইন আছে শেষে। বা দুই পেশ বুন, শেষে উন আছে। তো এটা তো আপনারা সবাই পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবার যেটা মনে রাখতে হবে, সবগুলো এরকমই হবে, আন, ইন, উন, এগুলো এটাই যুক্ত হবে। কিন্তু তিনটা আছে ব্যতিক্রম। এই ব্যতিক্রম তিনটা আপনাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে ওয়া দুই যাবর যখন আসবে তখন বলতে হবে ওয়ান, এটা বলতে হবে, তখন আর আন বললে হবে না। ওয়া দুই যাবর ওয়ান। ব্যতিক্রম যে জিনিসগুলো সেই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আবারও বলছি, ওয়াতে যখন দুই যাবর হবে তখন ওয়ান পড়তে হবে, ওয়ান। আমাদের ক্লাস ওয়ানে বাচ্চারা পড়ে এরকম আর কি, ওয়ান। আর একটা ব্যতিক্রম আছে, ওয়াতে যখন দুই জের হবে তখন পড়তে হবে উইন, তখন আর ইন পড়লে হবে না, তখন উইন পড়তে হবে। এটা একটা ব্যতিক্রম। আবার বলছি, ওয়াতে যখন দুই জের হবে তখন উইন পড়তে হবে, উইন। আর একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ইয়াতে যখন দুই পেশ হবে তখন ইউন পড়তে হবে, তখন উন পড়লে আর হবে না, ইউন পড়তে হবে। এই তিনটা হচ্ছে মাত্র ব্যতিক্রম। আমরা হরকতের সময় ৮টা হরফ জবর নেয় না, তারপরে জের, পেশ, কিছু ব্যতিক্রম ছিল, আমরা সেগুলো আপনাদেরকে কার্ড দিয়ে দিয়েছি, তারপরে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তানবিনের ক্ষেত্রে তিনটা ওয়ানলি, তিনটা ব্যতিক্রম। একটা হচ্ছে ওয়াতে যখন দুই জবর হবে তখন ওয়ান হবে, এটা মনে রাখতে হবে। ওয়াতে দুই জের হলে উইন উচ্চারণ করতে হবে। আর ইয়াতে দুই পেশ হলে ইউন উচ্চারণ করতে হবে। জাস্ট এই তিনটা ব্যতিক্রম, আর কোনো ব্যতিক্রম নেই। আর সব আন, ইন, উন যুক্ত হবে। তাহলে এই তিনটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আমরা ক্লাস রেকর্ড ইনশাআল্লাহ দিয়ে দিব, যদি কোনো সমস্যা না থাকে সেখান থেকে দেখে নেবেন। এরপরে তো কার্ডও আমরা দিয়ে দেই ইনশাআল্লাহ, সেগুলো পেয়ে যাবেন। এই তিনটা প্রয়োজনে নোট করে রাখবেন সুন্দর করে। এবার আমরা আলোচনা করব তাসদিদ, আমাদের 4 নম্বর আলোচনা। তাসদিদ, তাসদিদ তো আপনারা সবাই পারেন। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। স্বাভাবিকভাবে আমরা একটা হরফকে একবার পড়ি, কিন্তু তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সাথে সাকিনের মতো, সাকিন দিয়ে যেমন আমরা পড়ি এরকম পড়তে হয়। আর দ্বিতীয়বার নিজের হরফের হরকতের সাথে স্বাভাবিক হরকত দিয়ে যখন পড়ি সেরকম পড়তে হয়। তো এটার নাম হচ্ছে তাসদিদ। যেমন এখানে দেখেন, হামজা বাজাবর আব, তারপরে বাজাবর বা, তা আমরা এটা কি পড়ছি, আব বা, এটাই হচ্ছে তাসদিদ। এখন এই জিনিসটা যদি এভাবে লিখতাম, এভাবে লেখা থাকতো, তাহলে একটু জটিল হতো। তো তখন এটাকে কি করা হয়েছে, এটাকে তাসদিদ নামক একটা চিহ্ন দিয়ে এটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। এই যে এখন তাসদিদ দিয়ে আছে, এখনো আমরা ওই একই রকম পড়বো, হামজা বাজাবর আব, বাজাবর বা, আব্বা। এটা কেমন ছিল, এটা মূল রূপ ছিল এরকম, প্রথমবার সাকিনের সাথে পড়তে হবে, পরের বার নিজের হরফের হরকতের সাথে পড়তে হবে। তো এটাই মূলত তাসদিদ দিয়ে প্রকাশ করা হয়েছে সংক্ষিপ্ত আকার। এই যে হামজা বাজাবর আব, বাজাবর বা, আব্বা, এটাই হচ্ছে তাসদিদ। তাহলে আমরা জানলাম তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। আপনাদের একটা এমসিকিউ পরীক্ষা হবে ইনশাআল্লাহ কোর্সের শেষের দিকে, এবং পুরস্কারের ব্যবস্থা থাকবে। আমরা আমাদের সপ্তম ব্যাচের, দুঃখজনকভাবে হলেও সত্য, আমরা সপ্তম ব্যাচের পুরস্কারটা এখনও দিতে পারিনি, কারণ আমরা যেই ইয়েটা পুরস্কার হিসেবে যে কোরআনটা গিফট করে থাকি সেই কোরআনটার মার্কেটে সরবরাহ ছিল না। এখনো পর্যন্ত আমরা অর্ধেক কপি সংগ্রহ করতে পেরেছি, বাকি কপিগুলো এখনও আমরা হাতে পাইনি। যার কারণে আমাদের রমজানে কোর্স শেষ হয়েছে, কিন্তু সেই গিফটগুলো এখনও আমরা সবার কাছে হাতে পৌঁছাতে পারিনি। তো আপনাদের ক্ষেত্রে ইনশাল্লাহ সেরকম হবে না, এবার আগে থেকেই আমরা নিয়ে এসে রাখবো, যাতে মার্কেটে কখনো ক্রাইসিস তৈরি হলে আমাদের কাছে যেন থাকে ইনশাল্লাহ। তো আপনাদের পুরস্কারের ব্যবস্থাও থাকবে যারা ভালো ইয়ে করবেন। আমরা গত কোর্সে 24-25 জনকে পুরস্কার দিব সপ্তম ব্যাচের, তার আগের কোর্সে আমরা এরকম দিয়েছিলাম। তো আপনাদের তখন এই প্রশ্নগুলো থাকতে পারে যে তাসদিদ এর হরফ কয়বার উচ্চারিত হয়। প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ টাইপের থাকবে, অর্থাৎ আপনাকে মুখস্থ লিখতে হবে না, জাস্ট টিক মার্ক করতে হবে। তো তখন আপনাকে
যদি লেখা থাকে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, তখন আপনাকে টিক মার্ক করতে হবে যে তাসদিদওয়ালা হরফ ২ বার উচ্চারিত হয়। তো এই ছোট্ট, ছোট্ট যে বিষয়গুলো আমরা ক্লাসে আলোচনা করি, সেগুলোই এমসিকিউ পরীক্ষায় থাকবে এবং এই ক্লাসের বাইরে আশা করা যায় ইনশাআল্লাহ কোনো প্রশ্ন ক্লাসের বাইরে থাকবে না। সেজন্য ক্লাসটা নিয়মিত করবেন ইনশাআল্লাহ, এবং যারা নিয়মিত ক্লাস করেন, ক্লাসের উপরে মার্ক আছে, সেটা থাকবে। তো আচ্ছা, পরীক্ষার আগে সব আপনারা জানতে পারবেন। সব নিয়মকানুন আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তো আপাতত জাস্ট আপনাদেরকে শুরুতেই ধারণাটা দিয়ে রাখলাম যে পরীক্ষা হবে ইনশাআল্লাহ, এবং সেই পরীক্ষায় পুরস্কারের ব্যবস্থাও ইনশাআল্লাহ থাকবে। তো এজন্য আমরা ক্লাসে যা বলি একটু মনোযোগের সাথে করবেন। আপনাদের ক্লাস রেকর্ডগুলো আমাদের কাছে মোটামুটি থাকে আরকি। যখন আমরা প্রয়োজন মনে করি কে কতটুকু সময় ক্লাসে ছিলেন, এটাও পর্যন্ত দেখা যায় Google অ্যাটেন্ডেন্স দিয়ে। তো এজন্য ক্লাস রেকর্ডটা আমাদের মানে ক্লাসে থাকাটা গুরুত্বপূর্ণ। মানে আমরা পরীক্ষার পুরস্কারের ক্ষেত্রে যে জিনিসগুলো বিবেচনা করি তা হচ্ছে সে কতক্ষণ ক্লাসে উপস্থিতি ছিল, কয়টা ক্লাসে উপস্থিত ছিল। এরপরে হচ্ছে এমসিকিউ নাম্বার, আর তারপর আমরা যে প্র্যাকটিস করাই সেই প্র্যাকটিসেও একটা নাম্বার থাকবে। এই ৩ টা জিনিসের সমন্বয়ে আমরা পুরস্কারের তালিকা তৈরি করে থাকি। তো আপনারা ইনশাআল্লাহ এই ছোট্ট, ছোট্ট বিষয়গুলো মনে রাখবেন। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো রেজাল্ট করবেন এবং আমরা পুরস্কারের সংখ্যাও প্রয়োজনে বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এরপরে আমরা আরো একটা উদাহরণ দেখাই যে তাসদিদের হরফ ২ বার উচ্চারিত হয়। দেখেন এখানে জাদ দু কা এটা আছে। জাস্ট এটার নামই হচ্ছে তাসদিদ। এই যে এখন আমরা তাসদিদ দিলাম, এখনো আমরা ওই একই রকম পড়ছি, জাদ্দুকা। ওইখানেও যা ছিল এখানেও তাই আছে, তাসদিদ দিয়ে ওটাকে সংক্ষেপ করা হয়েছে। তো এই হচ্ছে তাসদিদ, আর কোনো নতুন কোনো বিষয় নাই। তাসদিদের মধ্যে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে যদি নুনে তাসদিদ হয় আর মিমে তাসদিদ হয়, সেখানে আমাদেরকে গুণা করতে হবে, আর বাকি তাসদিদগুলো তাড়াতাড়ি পড়তে হবে। আবারও বলছি, যদি নুনে তাসদিদ হয়, মিমে তাসদিদ হয়, তাহলে গুণা করতে হবে, আর বাকি তাসদিদগুলো তাড়াতাড়ি পড়তে হবে। তো তার মধ্যে আরো গুন্নার তাসদিদ আছে, যেমন নুন সাকিনের সময় যে ঈদগামের যে তানবিন মানে তাসদিদগুলো থাকে সেইখানে গুন্না করতে হয়, সেগুলো আমরা শিখাই দিব। ব্যতিক্রম যা আছে শিখাই দিব। স্বাভাবিকভাবে তাসদিদগুলো দ্রুত উচ্চারণ করতে হবে। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের শেষে চলে এসেছি। শেষে মানে আমাদের ক্লাসের আজকে যতটুকু আলোচনা ছিল ততটুকু শেষে এসেছি। আমাদের এই যতটুকু ক্লাস আমরা ৪টে বিষয় আলোচনা করেছি। একটা ছিল হরফে শামসিয়া, হরফে কামারিয়া, এরপরে আমরা আলোচনা করেছি তানবিন, তারপরে আলোচনা করেছি তাসদিদ। ৪টা বিষয় আমরা আলোচনা করেছি। এই ৪টা বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে বলতে পারেন। তারপর আমরা অনুশীলন শুরু করবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? কোনোটা বুঝতে পারেন না এরকম আছেন? আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এখন তাহলে শুরু করি। আমরা যথারীতি অনুশীলন শুরু করি। আমরা এক পাশ দিয়ে সবাইকে একে একে ডাকবো ইনশাআল্লাহ। যেটুকু শুধু মনে রাখবেন যে তানবিন তাসদিদ এগুলোর উচ্চারণ দ্রুত করতে হবে, এটা মনে রাখবেন। আর ব্যতিক্রম যে কটা বলেছি, ওয়া দুই জবর ওয়ান, ওয়া দুই জের উইন, আর ইয়া দুই পেশ ইউন, এই ৩টা ব্যতিক্রম মনে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে আর সমস্যা হবে না। তো আমরা প্রথমে ডেকে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের পড়ার মধ্যে আসবে। তো আমরা আগামী ক্লাসের পড়াটা বলে দেই যে আগামী ক্লাসে আমরা কি পড়ব। আগামী ক্লাসে আমরা স্পেশালি কোনো কিছু পড়া দিতে চাই না। আপনাদের কাজ হচ্ছে পুরাতন ক্লাসগুলো একটু রিভিউ করা। আমরা যা যা শিখাচ্ছি অল্প অল্প ছোট্ট ছোট্ট, দেখবেন যে আমাদের একটা ক্লাস আমরা খুবই অল্প বিষয় আলোচনা করি, শুধু ওটুকুই একটু মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করেন। ক্লাস রেকর্ডটা আগামী ক্লাসের আগে আরেকবার একটু দেখেন। একবার দুইবার দেখলে আপনার মুখস্থ না হলেও দেখবেন মাথার মধ্যে থেকে যাবে ইনশাল্লাহ, পড়তে গেলে মনে আসবে। তো আগামী ক্লাসের পড়া ওইটাই, আমাদের আলাদা করে কোনো পড়া না। বিশেষ করে মাখরাজগুলো যেন কারো ভুল না যায়। আমরা আজ কিন্তু আমাদের ষষ্ঠ ক্লাস হয়ে গেল। তো আমরা ১ নম্বর ক্লাস থেকে এই ষষ্ঠ ক্লাস পর্যন্ত আমি অন্যান্য বিষয়ে আলোচনা করছি, কিন্তু প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে কিন্তু মাখরাজ জিজ্ঞাসা করেছি। তো ৬টা ক্লাসে মাখরাজ আপনাদেরকে জিজ্ঞাসা করেছি। তো এর মধ্যে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। এখনো যদি কারো বাকি থাকে যে এখনো মাখরাজটা হয়নি, তাহলে একটু কষ্ট করে একটু শিখে নিতে হবে।
মাখরাজটা যারাই দেখেছেন প্রয়োজনে ক্লাসটা আর একটু দেখবেন। মাখরাজগুলো মনে রাখবেন আর আমরা ছোট্ট, ছোট্ট যে কার্ডগুলো দিয়েছি, ওই কার্ডগুলো একটু দেখবেন। মুখস্থ হোক অথবা না হোক, কার্ডগুলো একটু পড়বেন। আমি আপনাদেরকে বলছি না যে আপনাদেরকে 100 এ 100 মুখস্থ করতে হবে। আমার এই ক্লাসে আপনাদেরকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনারা মুখস্থ না পারলে দেখে বলবেন। আমাদের ক্লাসে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনাকে মুখস্থ বলতে হবে এরকম কোনো শর্ত নেই। আপনি দেখেই বলবেন। কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তো এজন্য সেই দেখে হলো বলতে হবে। যাতে আপনার সংগ্রহে জিনিসগুলো থাকে। প্রয়োজনে একটা খাতায় নোট করে নিবেন। কার্ডগুলো মোবাইলের গ্যালারিতে কার্ডগুলো একটু সেভ করে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন মাঝে মধ্যে একটু পড়লেই ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যা কিছু এ পর্যন্ত পড়িয়েছি বা কোরআন শিক্ষা সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক ঠিক আছে। আপনি ওই কোর্সের কথা ওই কোর্সে বলবেন। ওই কোর্সের কথা এখানে বলার দরকার নাই। ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা। তারপরে কারো কোনো মতামত আছে যে উস্তাদ আমাদের এই ক্লাসগুলো এভাবে না হয়ে এভাবে হলে ভালো হতো? এরকম কোনো মতামত যদি কারো থাকে তাও বলতে পারেন। আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় আ অবশ্যই আমার মনে ছিল না। সেটি হচ্ছে আপনাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা সম্ভবত আত্তাহিয়াতু এবং মনে হয় দরুদ শরীফ এই ২ টা সম্ভবত শিখতে বলেছিলাম। আপনারা কি এই ২ টা কি প্র্যাকটিস করেছেন? আমি একজনকে ২-১ জনকে জিজ্ঞেস করি যে প্র্যাকটিস করেছেন কিনা? লাভলি ইয়াসমিন আপু দেখেছিলেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস রেকর্ড দিয়েছিলাম। দেখতে হবে যে আপনার আত্মাহিয়াতু দরুদ শরীফ এটা সঠিক হচ্ছে কিনা। এটা আমরা মৌখিক পরীক্ষায় জিজ্ঞাসা করব, হ্যাঁ? ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। না, এখন আমরা শুনবো না। আমরা ওইটা শুনবো। ক্লাস ওইটার জন্য ক্লাস থাকবে। তো হুম, 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 বুঝতে পারছি। ক্লাস ক্লাস রেকর্ডটা কি দেখেছিলেন? না। ওইরা ওটা হবে না। ওই ক্লাস রেকর্ডে আমাদের ক্লাস রেকর্ডে বলা আছে যে কোন জায়গায় কিভাবে পড়তে হবে। আগে ওইটা দেখেন। দেখার পরে তারপরে প্র্যাকটিস করবেন। না দেখা পর্যন্ত কোনো প্র্যাকটিস আমরা শুনবো না। আগে ওইটা দেখেন যে ওইখানে আমরা কিভাবে পড়তে বলেছি, কোথায় ভুল যেতে পারে সেই জায়গাগুলো উল্লেখ করা আছে যে এই জায়গায় আপনাদের ভুল যেতে পারে। ওইখানে কারেকশন দেয়াই আছে। ওটাতে আলোচনা করাই আছে। অর্থটাও বলা আছে। আগে ওইটা দেখেন, তারপরে শুনবেন। না হলে আপনার এই এই যে না, আগে ওইটা আপনারা এইজন্যই আমি ওই ক্লাস রেকর্ড দিয়েছি। ওইখানে মশক করানো আছে। ওইটার সাথে, সাথে আগে পড়েন। ও সবগুলোই গ্রুপে দেয়া আছে। যেটাই না পান ওইখান থেকে দেখে নিবেন। আর আমরা যে দোয়াগুলো দিচ্ছি, ওই দোয়াগুলো ওইখান থেকে আপনাকে মশক করতে হবে। প্র্যাকটিস করতে হবে। তারপরে না আপনি শোনাবেন। না হলে আপনার হুম, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তাহলে আপনাদের সবাইকেই উদ্দেশ্য করে বলছি। তা হচ্ছে আমরা যে দোয়াগুলো দিই জি, বলেন, বলেন। জি, নামাজের ক্ষেত্রে ওভাবেই পড়তে হবে। নামাজের সময়ও আল্লাহ তাআলাই বলছেন, "ওরাতিলিল কুরআনা তারতিলা।" তোমরা কোরআনকে তারতিল সহকারে ধীরে সুস্থে সুন্দরভাবে তিলাওয়াত করো। আল্লাহ রাসূল বলেছেন, "লাম ইয়াতাগান্না ফিল কুরআন", যে কোরআনের মধ্যে
সৌন্দর্য করে না বা ইয়ে করে না, সে আমার উম্মত নয়, বা এরকম বিভিন্ন বক্তব্য রয়েছে। তো আল্লাহ যেহেতু বলেছেন তারতিল সহকারে পড়তে, এখন সে আল্লাহর সামনে নামাজের মধ্যে আমরা পড়বো, মানুষের সামনে সুন্দর পড়বো, আল্লাহর সামনে কোনো রকম পড়ে যাবো, তাইলে কি হবে? সুন্দর করেই পড়তে হবে, সুন্দর করেই পড়তে হবে। আর ওইটা ৩ আলিফগুলো এক আলিফ বা তার একটু বেশি পড়া হয় যখন হাফেজ সাহেবরা রমজান মাসে যখন কোরআন খতম করেন, সেই সময় যেহেতু অনেক লম্বা তিলাওয়াত করতে হয়, দীর্ঘ সময় থাকতে হয়, তখন ওনারা একটু শর্ট করে দেখবেন তাড়াতাড়ি পড়েন। ৩ আলিফগুলোকে ১ আলিফের মতো পড়ে পড়েন। সেটা সেই অবস্থায়। এখন আপনি তো আর কোরআন ওরকম নামাজে দাঁড়ায় এক পারা তিলাওয়াত করতেছেন না। এখন আপনি ছোট্ট একটা সূরা ৩ লাইনের একটা সূরা তিলাওয়াত করেন। এইটার মধ্যেও যদি তাড়াহুড়া করেন, তাইলে নামাজে দাঁড়ায় তো লাভ নাই। আল্লাহর সামনে দাঁড়ায়, হ্যাঁ, মনে রাখতে হবে, সময় যিনি দিয়েছেন তার সামনে তাড়াহুড়া করতে নাই। যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে জীবিত রাখছেন। চাইলে এতক্ষণ আমরা কবরে থাকতে পারতাম। কত বিপদই আমাদের সামনে দিয়ে ঘটে যায়। আমাদের কত আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কবরবাসী হয়েছে। আল্লাহ তাআলা এখনো ইহসান করে আমাদেরকে সময় দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে রেখেছেন। এখন সেই আল্লাহর সামনে দাঁড়ায় যদি আমরা তাড়াহুড়া করি, যিনি সময় দিয়েছেন তার সামনে দিয়েই যদি আমরা সময়ের ব্যস্ততা দেখাই, তাহলে তো কাজ হবে না। তো এইজন্য হুম। হ্যাঁ, যে আমি এমনি হুজুরের কাছে যখন তেলাওয়াত করব তখন শুদ্ধ পড়বো, সুন্দর করার চেষ্টা করব। আর আল্লাহর সামনে দাঁড়ায় কোন রকম টেনে-টুনে দিয়ে শেষ করব। এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে মানুষের অবস্থা হচ্ছে যে নামাজে খুব কম সময় নেয়। অর্থাৎ একেবারে মানে কোন রকম এত দ্রুত নামাজ পড়ে যে রোবটের গতিতে। মানে নামাজ শুরু করতে দেরি আছে, শেষ হইতে দেরি নাই। ৪ মিনিটে দেখা যায় ৪ রাকাত শেষ। এই সমস্ত কোনো কাহিনী আল্লাহর সামনে দাঁড়ায় করা চলবে না। এই সমস্ত যারা নামাজের মধ্যে উদাসীন থাকে, বেখবর থাকে, তাদের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে সূরা মাউনের মধ্যে। নামাজের সামনে আল্লাহর সামনে দাঁড়ায় ধীর স্থিরভাবে যেভাবে